আল্লাহর নবী একদিন বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের খড়ম দুটো খুলে, যে জুতা মোবারক দুটো খুলে পাশে রেখে আর উজু করার জন্য রাখলেন। জুতো দুটো খুলে, খড়ম মোবারক দুটো খুলে আর উজু করতে বসেছেন। এদিকে একটা চিল সে গাছের উপরে বসে রয়েছে। চিল উপর থেকে দেখতে পেল যে আল্লাহ নবীর খড়ম দুটো খুলে দেখে উজু যে করছেন। এদিকে চিল উপর থেকে বিষয়টা দেখছেন, এমন একটা বিষাক্ত সাপ ফেনা তুলে 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 এসে আল্লাহ নবীর খড়ম মোবারকের ভিতরে প্রবেশ করেছে। চিল উপরে গাছের উপর থেকে দেখে মনে মনে ভাবলো, জানি আল্লাহ নবী উজু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী খড়মে যখন পা রাখবেন, না জানি ওই সাপটি হয়তো আল্লাহ নবীকে দংশন করতে পারে। কি বললেন? আল্লাহ নবী যখন উজু করতে বসে রয়েছে, উজু করার জন্য পরিকল্পনা করলে এদিকে চিল ওই গাছ থেকে নেমে এসে আস্তে আস্তে করে ওই সাপটাকে নিয়ে ওই খড়ম থেকে বার করে নিয়ে একবার জমিনে একবার আছাড় দিয়ে জীবনের মতো শেষ করে দিয়ে জুতো দুটো মোবারক নিয়ে বুকের উপর জড়িয়ে ধরে নিয়ে চিল উঠে গেল গাছের উপরে। এদিকে আল্লাহ নবী যখন উজু করলেন, উজু যখন শেষ হয়ে গেল, পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পেল খড়ম মোবারক দুটো ওখানে নাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু যখন শেষ হয়ে গেল, দেখতে পাওয়া গেল খড়ম মোবারক দুটো ওখানে নাই। ওদিক থেকে চিল আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানিয়েছিল, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি চিল যদি একবার যদি আমার জবান গলা খুলে দেন, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে একবার কথা বলতে চাই। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চিলের জবান খুলে দিয়েছিল। চিল ওই সময় বলতে লাগলেন, গাছের উপর থেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনই করে আপনি যখন খড়ম মোবারক দুটো খুলে রেখে যখন আপনি উজু করতে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চিন্তা করবেন না, আপনার খড়ম দুটো আমার কাছে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন উজু করতে গিয়েছিলেন, আপনার খড়ম দুটো রেখে আপনার খড়মের মধ্যে এমন একটি বিষাক্ত সাপ ওই খড়মের মধ্যে প্রবেশ করেছিল। আমি চিরদূর থেকে আমি গাছের উপর থেকে দেখতে পেলাম, না জানি ওই যে সাপ একবার খড়মের ভিতরে প্রবেশ করেছিলেন। আপনার যখন উজু শেষ হয়ে যাবে, আপনি যখন খড়মের মধ্যে পা রাখবে, না জানি সাপ ওই আপনাকে দংশন করতে পারে। আমি এমনই ভাবনা ভেবে আপনার জুতো মোবারক দুটো আমি নিয়ে ওই সাপটাকে আপনার খড়ম মোবারক থেকে সাপকে বার করে দিয়ে একবার জমিনে আছাড় দিয়ে জীবনের মতো বিদায় করে দিয়ে আমি আপনার জুতো মোবারক দুটো নিয়ে আমি গাছের উপরে উঠে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জুতো মোবারকটা নিয়ে নেন। ওই সময়তে আমার আপনার নবী ওই সময় সাপের কাছে চলে গেলেন। সাপের কাছে গিয়ে আমার আপনার নবী বলতে লাগলেন, এ সাপ, তুমি পুনরায় আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। ওই সময়তে সাপ আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে গিয়েছিল। জীবিত হয়ে গিয়ে সাপের জবান খুলে গিয়েছিল। সাপ ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় আশা ছিল, একবার জীবনের মতো বিশ্ব নবী রাসূলুল্লাহ আপনাকে দেখবো, একবার আপনার চোখে দর্শন করবো, মনে বড় ইচ্ছা ছিল, কিন্তু দিনের বছরে আমরা তো আসতে পারি না। আপনি যখন উজু করতে বসে রয়েছেন, আপনার খড়ম মোবারক দুটো খুলে রেখেছেন। আমি মনে 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 ভাবলাম, যদি একবার খড়মের মধ্যে প্রবেশ করে যাই, আল্লাহ নবী উজু শেষ করে খড়মের মধ্যে যেই পা রাখবেন, আল্লাহ নবীর কদম মোবারক একবার জীবনে এই মতো চুমা লাগাবো। এই প্ল্যান পরিকল্পনা করে আমি ওই খড়মের মধ্যে প্রবেশ করেছিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।